কাম টু অফিস জোন। আজকে এমএস ওয়ার্ডের 7 নম্বর পার্ট শেখাবো, সেটা হলো মেলিংস। ঠিক আছে, তা মেলিংসের কাজ হলো, প্রথমে ইনভেলপস আছে। ইনভেলপসের কাজটা হলো, আপনি কোনো জায়গায় যদি চিঠি পাঠাতে চান, যে উপরে যে খামটা থাকে সেটা, যেমন আমি যদি ইনভেলপসে ক্লিক করি, দেখেন এভাবে আসছে। এখন ডেলিভারি অ্যাড্রেস মানে আপনি কার কাছে পাঠাতে চান, যেমন আপনি সাপোজ লিখলেন, আমি লিখলাম আতিফ 5 নং তাঁতীবাজার, ঢাকা। এখন আপনি যে পাঠাবেন আপনার নামটা দিতে হবে, যেমন আপনার নাম সাপোজ হৃদয় হাসান, ঢাকা। ঠিক আছে, দিলেন। দেখেন আপনার খামটা কী হবে, এটা কিন্তু দেখাচ্ছে প্রিভিউ। ঠিক আছে, এখন আপনি চাইলে এটা সাইজও করতে পারেন এবং ফন্টও চেঞ্জ করতে পারেন। আমি যে নেই থাক, আমি ক্যান্সেল দিলাম। এটা দেওয়ার পরে জাস্ট অ্যাড টু ডকুমেন্ট দিবেন, এমন ইয়েস। দেখেন আপনার খামটা কিন্তু তৈরি হয়ে গেছে। এই যে হৃদয় হাসান, ঢাকা, আর এই তারপরে 5 নং তাঁতীবাজার, ঢাকা। ঠিক আছে, এখন যদি কন্ট্রোল পি দেন, দেখছেন এটা মূলত চিঠির কাজ। আপনি কোনো জায়গায় যে চিঠি পাঠাতে চান সেটা। আচ্ছা, আমি একটু কন্ট্রোল জেড দিয়ে দেখে গেলাম। তারপর আছে লেভেলস। লেভেলসের কাজটা হলো, আপনি একই অ্যাড্রেস মানে একটা চার্ট আকারে প্রিন্ট করতে চান এবং ওটাকে কেটে কেটে লাগাতে চান, মানে একই অ্যাড্রেস। তো কীভাবে করবেন, এটা লেভেল। যেমন আমি লেভেলসে ক্লিক করলাম, আপনি যেমন আতিফ হাসান, ঢাকা, তাঁতীবাজার। এরপর কি করবেন, এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর কয় পেজ দিতে চান, আমি সাপোজ 30 পার পেজ দিলাম। জাস্ট ওকে দিলাম এবং নিউ ডকুমেন্টে ক্লিক করলাম। এই দেখেন আমার কিন্তু জিনিসটা তৈরি হয়ে গেছে। এখন আপনি প্রিন্ট করে কিন্তু একটা করে কেটে কিন্তু লাগাতে পারবেন। এটা হলো লেভেলসের কাজ। হ্যাঁ, আমি কন্ট্রোল জেড দিয়ে দেখে গেলাম, আশা করি বুঝতে পারছেন। আমি এটা কেটে দিলাম। আচ্ছা, এখন হলো স্টার্ট মেল মার্স। স্টার্ট মেল মার্সটা হলো, দেখেন এখানে কিন্তু অনেক অপশন আছে। এটার সাথে পুরো কানেক্ট স্টার্ট মেল মার্সের। আপনি এটা ওপেন করলে এটা অটোমেটিক ওপেন হয়ে যাবে। তো মূলত মেলিংয়ের কাজ হলো এই 3টা। ঠিক আছে, আর স্টার্ট মেল মার্সটা হলো, যেমন আমার একটা অ্যাপ্লিকেশন আছে এখানে, এই অ্যাপ্লিকেশনটা যেভাবে আছে ওভাবেই থাকবে। আপনি বারবার চেঞ্জ করবেন না, ইউজও করবেন না। আপনি এই অ্যাপ্লিকেশনটাই 5-7 জনকে একসাথে পাঠাবেন। এটা মূলত মেলিংয়ের কাজ। হ্যাঁ, তো চলুন শুরু করি। যেমন স্টার্ট মেল মার্সে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনি যাবেন স্টেপ বাই স্টেপ মেল মার্সে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা কি লেটার আছে না, অবশ্যই লেটারে থাকবে। লেটারে যা আছে তাই। এখানে দেখবেন নেক্সট স্টার্টিং ডকুমেন্ট। ক্লিক করার পর আবারও নেক্সট সিলেক্ট রেজিস্ট্রেশনে যে এই যে এটা আছে, হ্যাঁ রেজিস্ট্রেশনস, এটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন আমার একটা লিস্ট তৈরি করতে হবে। এখানে লিস্ট আছে কিন্তু আমার তো লিস্টটা নাই, তাহলে আপনি তৈরি করে নিতে হবে। তো কী করবেন, এই টাইপে নিউ লিস্টে ক্লিক করে জাস্ট ক্লিক করবেন। দেখেন টাইটেল যেমন আমি 1 দিলাম, তারপর এখানে দিলাম হৃদয়, এখানে দিলাম হাসান, কোম্পানি নেম এবিসি, অ্যাড্রেস ঢাকা। তারপর আবার নিউ এন্ট্রি, মানে কয়জনকে পাঠাবেন। আমি সাপোজ 2টা, আপনি 500-150 যে করে পাঠাতে চান ওটা সমস্যা নেই। দিলাম, তারপরে দিলাম জয় হাসান, এটাকে দিলাম XYZ কোম্পানি, আর এটাকে দিলাম ঢাকা। দেখেন এটা তৈরি হয়ে গেছে না। এখন জাস্ট ওকে ক্লিক করবেন। আপনি কিন্তু অনেকটা দিতে পারেন, আমি 2টা দিছি জাস্ট বোঝার জন্য। ওকে দিলাম। ওকে দেওয়ার পর আপনি একটা সেভ করতে হবে কোনো জায়গায়। হ্যাঁ, যেমন আমি ডেস্কটপে সেভ করলাম, এটা দিলাম লিস্ট, জাস্ট সেভে ক্লিক করলাম। ওকে, দেখেন আমার কিন্তু হয়ে গেছে। এখন কি করবেন, আপনি কি করবেন, এখানে যে জাস্ট নেক্সট রাইট ইউর লেটারে ক্লিক করবেন। সরি, এখানে না, আপনি দিবেন সিলেক্টেড ডিফারেন্ট লিস্ট। এখানে ক্লিক করার পর এটা দিতে হবে, সরি নেক্সট রাইট ইউর লেটার, এটা ক্লিক করার পর তারপর দিবেন মোর আইটেমসে ক্লিক করার পর দেখেন একটা বক্স আসবে।
আমি যেমন এখন আপনি এখানে কোথায় দিতে চাচ্ছেন, আমি 2 এর নিচে দিতে যাচ্ছি। এখন যে জাস্ট মোর আইটেমে ক্লিক করবেন। এখন ফার্স্ট নেমটা ইনসার্ট করেন, তারপরে লাস্ট নেমটা ইনসার্ট করেন, কোম্পানি নেমটা ইনসার্ট করেন, জাস্ট ক্লোজ দেন। আর আমি এইটুকে একটু স্পেসটা দিয়ে দিচ্ছি। দেখেন আমার কিন্তু এখানে বসছে। এখন যদি আমি জাস্ট নেক্সট প্রিভিউ লেটার দিই, দেখেন হৃদয় হাসান এবিসি কোম্পানি, এটা কিন্তু একটা তৈরি হয়ে গেছে। হ্যাঁ, এখন চাইলে কিন্তু আপনি প্রিন্টও করতে পারেন, এটাকে মেলও করতে পারেন। এখন এখানে যে দেখেন এখানে কিন্তু অপশনগুলো সব চালু হয়ে গেছে, এখানে বেশি একটা কাজ নেই, আমি যা দেখাচ্ছি এটাই। তারপর যদি আপনি টু দেন, দেখেন জয় হাসান XYZ, আপনি অনেকটি থাকতে পারে। তো মূলত মেলিং কাজ এতটুকুই। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশে দেবেন। ভিডিও আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।